আজ জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে নাগরিক সমাবেশের ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এ সমাবেশে বক্তারা বলেন, তাই আজকের এই স্বাধীনতার সময় বিজয়ের সময় আমরা এসে বলতে চাই, নতুন যে স্বাধীনতা 5ই আগস্ট আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। প্রয়োজনে সকল দল মত সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার একটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। তখন বাংলাদেশকে ফেসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী একটি রাষ্ট্রে রূপান্তর করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা অর্থবহ করে তুলব। প্রতিটি মানুষের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভারত বাংলাদেশকে কখনো বন্ধু রাষ্ট্র মনে করে না, তাদের দাস, তাদের গোলাম বানিয়ে রাখতে চায়। সেই ভারতের আধিপত্য বিস্তারের প্রতিবাদে আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব ফারুক উপস্থিত আছেন, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনি এই ফ্যাসিস্ট স্বৈরাচারের খুনি হাসিনার বিরুদ্ধে, গণহত্যাকারীর বিরুদ্ধে সব সময় প্রতিবাদ প্রতিরোধ করে আসছেন। সেই আমাদের প্রিয় নেতা জনাব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরের নায়েবে আমির জনাব হেলাল উপস্থিত আছেন। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, কথা স্পষ্ট, বিষয় পরিষ্কার। ভারত স্বাধীনতার পর থেকে বাংলাদেশে শকুনের মতো তাকিয়ে থাকতো এবং শকুনের মতো বাংলাদেশ থেকে সম্পদ লুটে পুটে নিত, অর্থ লুটে পুটে নিত। আপনারা দেখেছিলেন এই বাংলাদেশে 9 মাসে লক্ষ লক্ষ শহীদ হয়েছিলেন। ভারতের আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, সময়ের সাহসী সন্তান জনাব ফারুকুল ইসলাম, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক পক্ষের সংগ্রামী সভাপতি জননেতা মাহমুদুর রহমান নান্না। দেশের আপামর জনসাধারণ রক্ত দিয়ে বিদায় করেছে। সেই মুহূর্তে দেশে এবং বিদেশে বসে একটি কুচক্রী মহল এই গণমানুষের যে দ্বিতীয় স্বাধীনতা, সেই স্বাধীনতার অর্জনকে ধূলিসাৎ করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের পার্শ্ববর্তী একটি দেশের মিডিয়ায় নানা ধরনের প্রোপাগান্ডা চলছে। এখনো অনেক রাজনৈতিক নেতারা বলছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে বিমানবন্দর থেকে রিসিভ করে আমাদের নিয়ে আসতে হবে। আমরা বলে দিতে চাই যে বাংলাদেশ সরকার তাকে অবশ্যই এই দেশে চায় এবং তাকে ওইভাবে রিসিভ করার জন্য না, তাকে পুলিশ রিসিভ করে নিয়ে আসবে এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এবং এই যে দীর্ঘ 15 থেকে 17 বছর ধরে বাংলাদেশে যে শত শত মানুষের খুন হয়েছে, শত শত মানুষ যারা পঙ্গু হয়েছে, এই পঙ্গুর বিচার হতে হবে এই বাংলার মাটিতে। আমরা সেই জন্য তাকে চাই প্রধানমন্ত্রী হিসেবে, আর এইখানে তার আসার কোনো সুযোগ নাই। নাগরিক সমাবেশে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় ভাই, রাজপথের আমাদের সম্মুখ যোদ্ধা
এবং উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মোহাম্মদ ফারুকুল ইসলাম, সকলকে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশে আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে এখন অবস্থান করছি যেখানে ডানে তাকালেও আওয়ামী দোসর, বামে তাকালেও আওয়ামী দোসর, পিছনে সামনে সব জায়গায় আওয়ামী দোসরদের ছড়াছড়ি। কিন্তু আমরা এই বিপ্লব করার সময় হাসিনা এবং হাসিনার রেখে যাওয়া সংবিধানকে ছুঁড়ে ফেলে 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনকে চিরতরে কবর দিয়ে দিয়েছিলাম। তাই আজকে যদি আমরা জাতীয় পার্টিকে মাফ করে দেই, তাদের প্রতি উদারতা দেখাই, তাদের প্রতি নমনীয়তা দেখাই, তাহলে বলতে হয় এই জাতীয় পার্টির ব্যানারে খুব শীঘ্রই আওয়ামী লীগ রাজপথে নেমে আমাদেরকে আবারও সেই বিষাক্ত সাপের ছোবল মারবে।